তখন বাজে প্রায় রাত 11:30 এবং সেই রাতে চাঁদের এক কোণে একটি বাড়িতে সোফায় বসে আছে মায়া এবং সে বসে তার প্রেমিকের অপেক্ষা করছে। কারণ তার প্রেমিক আরিফ তাকে বলে গিয়েছিল, তুমি আমার অপেক্ষা করবে, আমি ফিরে এসে তোমার হাতটাই ধরবো। 2 বছর আগের কথা। তখন মায়া ছিল হাই স্কুলের টপার এবং অন্যদিকে আরিফ, সে পড়াশোনা করার বেশি টাইম পেত না, কারণ তার অসুস্থ বাবার দায়িত্ব তার মাথায় ছিল। আরিফ আর মায়া দুজন দুজনকে খুব ভালোবাসতো এবং তারা সব কিছু একসাথেই করতো, যেমন পড়াশোনা বা খাওয়া দাওয়া, ঘোরাফেরা সব কিছুই একসাথে করতো এবং এক কথায় বলা যায় যে তারা দুজন দুজনের ছায়া ছিল। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। হঠাৎ একদিন আরিফের বাবা খুব অসুস্থ হয়ে পড়ল এবং আরিফকে সংসার চালানোর জন্য বিদেশ যেতে হলো। এবং বিদেশ যাওয়ার দিন আরিফ মায়াকে বলল, মায়া তুমি আমার জন্য অপেক্ষা করবে, তুমি কিন্তু অন্য কাউকে বিয়ে করে নিও না, আমি নিশ্চয়ই তোমাকে নিতে আসবো। এদিকে মায়া বলে উঠল, ঠিক আছে আরিফ, তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমার অপেক্ষা করে যাবো যতদিন না তুমি আসছো। আর এই কথা বলে আরিফ আর মায়া ওখান থেকে চলে যায়। এরপর থেকে মায়া রোজ সেই বেঞ্চে বসে আরিফের অপেক্ষা করতে থাকে। দেখতে দেখতে 3 বছর কেটে যায় এবং 3 বছর পর শোনে আরিফ গ্রামে ফিরেছে এবং সঙ্গে করে একটা মেয়েকে নিয়ে এসছে। আর পাড়া প্রতিবেশীর লোকেরা বলছে সেই মেয়েটি আরিফের হবু বউ। এই কথা শুনে মায়ার মন ভেঙে যায়। তাই মায়া জানলার ধারে বসে ভাবছিল, আরিফ কি সত্যি এই কাজটা করতে পারলো? আরিফ কি সত্যিই বিয়ে করে নিল? হঠাৎ মায়া ভাবলো আরিফ তার সামনে এসে দাঁড়িয়ে আছে এবং আরিফকে এসে প্রশ্ন করলো যে, আরিফ তুমি এই কাজটা কি করে করতে পারলে? আরিফ তুমি তো আমাকে কথা দিয়ে গিয়েছিলে। আর এদিকে আরিফ বলছে, মায়া ওসব কথা বাদ দাও, ওটা তুমি এখনো মনে রেখে দিয়েছো, ওটা তো আমি জাস্ট এমনি বলেছিলাম। আর এই কথা বলে আরিফ যেন ছায়ার মতো ওখান থেকে উধাও হয়ে যায়। সেদিন রাতে মায়া সুসাইড করে এবং একটি চিঠি লিখে যায়, আরিফ তুমি বলেছিলে ফিরে এসে আমার হাতটা ধরবে, হয়তো তুমি ফিরেছো কিন্তু অন্য কারো হাত ধরে। আমি শুধু চাই তুমি যার সাথেই থাকো সুখে থাকো।